হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো হলো আজকে বড়া বানিয়েছি নিরামিষ, কিন্তু এটার মধ্যে কি কি আছে সব না দেখলে বুঝতে পারবেন না। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আমি আজকে নতুন করে মিক্স আপ করে বানিয়েছি, তো অনেক টেস্টি হয়েছে। খাওয়া হয়ে গেছে একজনের, টেস্টি করেছে, এরকম ছোট্ট একটা টুকরো, বললো ভালো হয়েছে, খুব সুন্দর। মানে বেশি ভালো বলতে জানে না, যাই বানান, যত ভালোই বানান জিজ্ঞাসা করবেন আমার হাজব্যান্ডকে যে কেমন হয়েছে, বলে ভালো, খুব ভালো, দারুণ ভালো, চমৎকার, এত সব ডেসক্রিপশন নেই, একটাই ওয়ার্ড বলে ভালো। ভালো মানে ভালো, খুব সুন্দর খেতে হয়েছে। কি কি দিয়েছি ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগবে, মন খুশি লাগবে, মজাও আসবে, আর বানিয়ে খাবেন অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন এটা হচ্ছে কুমড়োর বীজ, কাঁচা কুমড়োর বীজ। আমি এগুলো ফেলে দিতাম আগে, তো এখন নিউজ চ্যানেলে, তারপরে এমনি ইউটিউব চ্যানেলে আমি দেখছি কুমড়ো বীজটা খাওয়া খুব স্বাস্থ্য উপকারী, তো ওই জন্য একটু শাঁস আর কুমড়ো বীজটা নিয়েছি। ফেলতে মায়া লাগলো, আগে গাছের গোড়ায় দিয়ে দিতাম, মানে সারের জন্য কাঁচা কুমড়োর বীজটা। পাকা কুমড়োর বীজ দু একটা রাখতাম চারার জন্য। আর এটা দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো দেবো, চারটে দেবো না, দুটো দেবো, ঝাল হয়ে যাবে। এটা হচ্ছে আদার টুকরো, আর এগুলো হচ্ছে পুঁই শাক। পুঁই শাক সবাই চেনে কিনা জানি না, কিন্তু এটা আমাদের এখানে প্রচুর পাওয়া যায় সারা বছর। এটা খুব মোটা পুরো একটা পাতা পুঁই শাক। আর কিছুটা নিয়েছি ছোলা। এগুলো সব একসাথে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। তারপর দেখুন আমার পেস্ট রেডি, সুন্দর ঘন একটা পেস্ট। এর মধ্যে একটু লবণ, এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্পখানি হলুদ, জাস্ট সামান্য পরিমাণ হলুদ, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর দিয়ে নিচ্ছি লবণ। আগে নিচে কড়াইটা গরম হচ্ছে, এটা সরিয়ে নিই, লবণ দিলাম, ও কড়াইটা গরম হচ্ছে, এটা ভালো করে মুছে নিই। হলুদ আর অল্পখানি খাবার সোডা, যাতে মুখরোচক হয়, জাস্ট একটু, বেশি না, সোডা। বেসন দেবো না, বেসন দেবো না, ছোলাটা যেহেতু বেসনেরই কাজটা করবে, ওই জন্য। যদি ছোলা না থাকে টেস্টি হবে না, মুগ ডাল দিয়ে করবেন, ভালো লাগবে। আমি আজ প্রথম করছি, ভালোই লাগবে খেতে, হাজব্যান্ড বলেছে ভালো লাগবে। সব কিছু বানিয়ে দাও, ছোলাটা তো আছে, পুঁই শাকটাও খাওয়ার, তাহলে কুমড়ো বীজটা যখন খাওয়ার, তখন বড়া করলে ভালোই লাগবে। এখানে আমি একটু দিয়ে নেবো নারকেল, ভাই নারকেল, নারকেল এরকম করে করে কাটিং করবো, ফেটে নি। খুব মিহি পেস্ট কিন্তু বানাইনি, মিক্সিতে বানাবো। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে সাদা তেলে দেবো না, সর্ষের তেলের বড়া ভাজার আলাদা একটা টেস্টি লাগে, নতুন নতুন করছি এটা। বড়া খেতে আমরা খুব ভালোবাসি। এবার দিয়ে নেবো স্লো করে, অ্যালুমিনিয়াম করে না বড়া দেওয়া যায় না, আমি ভুল করলাম। হাই প্যানটা দিয়ে নিলে ভালো হতো, এটা জড়ো হয়ে যাবে এক জায়গায়, জানেন তো, ফালতু এই জিনিসটা। আইডিয়াটা হাই প্যানে ট্রান্সফার করবো আজকে। দেখুন তেলটাকে এবার মজা আসবে। এদেরকে ট্রান্সফার করছি, এটা আইডিয়াটা আমার ভুল ছিল। বড়া করলে আমি এটাতেই বানাই, যে কোনো বড়া,
এটা অনেক অনেক জায়গা পাই আর তাড়াতাড়ি হয়ে যায়, ভালো ভাজা যায়। এটা যেহেতু রান্না বানিয়েছিলাম ওই জন্য বাইরে ছিল আর আমার ওটা খেয়াল ছিল না সেই জলটা। গ্রিন গ্রিন দিয়ে নেবো এবার, দেখুন আর হবে না ভুল, এক একটা ধরে যাবে ভালো। যে ডিজাইন আসবে না, এখানে ডিজাইন করে নেবে, নারকেল দেওয়া আছে ভালোই লাগবে। বসিয়ে দিলাম সব, ফাঁকা দিকে বসাই। আলু সেদ্ধ দেওয়া যায়, আলু সেদ্ধ দিয়েও করতে পারেন, আমি তো এটাই করি। আজকে ছোলা দিয়েই করলাম, যেহেতু আমার বিনসটা ভিজানো ছিল ওই জন্য। এবার গ্রীষ্মকালে সব সময় ছোলা ভিজানোই থাকবে। উল্টো করি, অয়েলটা ওইদিকে চড়ে আছে, এই কাঁচা আছে এখনো, যে সেকবে সে হবে ঠিকঠাক, কাঁচা আছে এখনো। কাঁচা কাঁচা এটা হচ্ছে। কি সুন্দর হবে দেখুন, গ্রিন এ কাঁচা আছে, এ হচ্ছে এ কড়াই ছিল তো ওই জন্য তখনই অনেকটা ইয়ে হয়ে গেছিল, কাঁচা আছে। উল্টো করে ভেজে নেবো সব, দারুণ লাগবে দারুণ লাগবে, মুখরোচক। ভাই গুণ আছে মানে ঠিক আছে, স্বাস্থ্য উপকারী জিনিস মানে ঠিক আছে, কুমড়ো বীজ স্বাস্থ্য উপকারী, যে জিনিসের গুণ আছে জল দিয়ে গিলে খেয়ে নেব, আমার এরকম মেন্টালিটি। শুধু অখাদ্য কুখাদ্য না হলেই হলো, এটা একটু কাঁচা হোক। দুটো উল্টো করেছি, এটা একটু মোটা আছে, পাতলা পাতলা হয়েছে। এখন আমার মনে হচ্ছে লবণ দিয়েছিলাম কিনা, না কিছু মনে করতে পারছি না। ভাই কি সুন্দর হবে, এইরকম একটা প্যান ছাড়া বড়া বানাতে পারবেন না, অ্যালুমিনিয়াম কড়াই কিছুতেই বড়া ভালো হবে না। আমি এরকম খসলা বড়া বানাই, পোস্ত বড়া বানাই, পিঠে বানাই। এটাতে তুই ভাই এখানে আয়, এদিকটা বেশি হিট। ব্যাস এবার স্লো টেম্পারেচারে না রেখে নেবো কিছুক্ষণ, উল্টো হয়ে গেছে সবাই, একটু টেম্পারেচারে ডাউনে রেখে নেবো যাতে শুকনো মুচমুচে মুড়মুড়ে হয়। এই দেখুন ডাউনে থাক, একটু ভাজা যাক। দেখুন এবার দিয়ে নেবো একটু ধনে পাতা, আরে বা এটা ডার্ক সোয়া সস একটুখানি দেবো, ধনে পাতাটা দিয়েছি ওই জন্য। কষা ভাবটা লাগবে না, পুঁই পাতা একটা কষা কষা থাকে নিতে, আর ধনে পাতাটা খুব সামান্য পরিমাণ দিয়েছি, এটা কি স্মেলটা ভালো লাগবে খেতে। এবার স্লো স্লো পাল্টি করে দেবো, হ্যাঁ সবাইকে। এই দেখুন কি সুন্দর মুচমুচে ভাজা ভাজা হয়ে গেল, পোড়া পোড়া একটু ডার্ক পোড়া। এটা স্লো টেম্পারেচারে রেখেছিলাম ওই জন্য ভিতর পর্যন্ত ভালো ভাজা যাবে। তেলটা সবার সুন্দরভাবে মিক্স আপ হবে ধনে পাতাটার সাথে। এই দেখুন কি সুন্দর একদম ভেজ, কত সুন্দর হলো। আর
বন্ধ করে দিই ওভেনটা। সুন্দর একটু গরমের মধ্যে থেকে থাক। কত সুন্দর লুক হয়েছে, ভাজা ভাজা, খুব সুন্দর। নিরামিষ, কিন্তু সম্পূর্ণ নিরামিষ, ওই জন্য ভালো লাগবে। থাক, এখানে গরম গরম খেয়ে নেবো।